গ্রামে অতিরিক্ত বৃষ্টিপাত এবং বাতাসে ভুট্টা ক্ষেত এবং ধান ক্ষেত সহ অনেক ক্ষেত মাটির সাথে মিশে গেছে। আজকে আমরা এখন আছি সুনামগঞ্জের একটা গ্রাম, যেটার নাম হচ্ছে পালগাঁও। এই গ্রামের মধ্য দিয়ে আসার সময় আমরা দেখি যে অনেক কৃষক বলতেছে গতকালকে রাত্রে ঘূর্ণিঝড়ে একবারে ভুট্টা ক্ষেত সম্পূর্ণ হচ্ছে মাটির সাথে মিশে গেছে। আপনারা যে গাছগুলো দেখতেছেন ভুট্টা ক্ষেত, ঠিক আছে, এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত মাটির সাথে সবগুলো মিশে গেছে। তার হচ্ছে অনেক টাকা লস। মানে আমি যে জায়গাটা দিয়ে আসতেছি ওই দুই সাইডে হচ্ছে ধান ক্ষেত, আর এই এলাকার মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষি। আর অনেক কৃষকের সাথে কথা বলার পরে তারা বলতেছে যে এই বছর হচ্ছে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে অন্যান্য সময় ওই সময় তুলনামূলক বৃষ্টিপাত একটু কম হয় এবং পাথর কম থাকে, কিন্তু এই বছর দেখা যায় এখনই হচ্ছে ধান গাছ থেকে তুর বের হওয়ার আগেই পানি এসে পড়ছে। এই যে গাছগুলো দেখতেছেন ধান ক্ষেত, ওইগুলোর নিচে মোটামুটি পানি আছে। তারা হচ্ছে এই বছর ফসল নিয়ে হচ্ছে খুবই চিন্তিত। অন্যান্য বছর এই সময় একদম শুকনা থাকে, বৃষ্টিপাত খুব কম হয়, আর 1 মাস 1.5 মাস পরে হয়। কিন্তু এই বছর হচ্ছে মাত্র ফসলের এখন তুর বের হচ্ছে, এখনই হচ্ছে আপনার পানি এসে পড়ছে। আর গ্রামের মানুষগুলো হচ্ছে খুবই পরিশ্রমী। আপনি যদি গ্রামে যান দেখবেন সারাদিন এই মানুষ একটা না একটা কাজ করতেছে। ওই যে বস্তা থেকে একটা বস্তার মধ্যে হচ্ছে 50 কেজি মাল নিয়ে তারা হচ্ছে নৌকা থেকে তারা হচ্ছে উপরে উঠতেছে। মানে গ্রামের প্রত্যেকটা মানুষই খুবই পরিশ্রমী। আপনারা হয়তো গ্রামে গেলে বুঝবেন, মানে তারা অনেক কষ্টের কাজ করে, সেই তুলনায় পারিশ্রমিক তারা খুব কমই পায় আর কি। আর আজকে এখন আমরা আছি একবারে হাওরের মাঝখানে। এই এলাকা হচ্ছে সুদ্দপুর, পালগাঁও, তারপর হচ্ছে আওয়াইরা, রাজাপুর আমাদের এলাকায় অনেকে বলে। জায়গাটা দেখতে হচ্ছে খুবই সুন্দর, আর বিশেষ করে হচ্ছে জায়গার দুই দিকে হচ্ছে আপনার মাঠ, আর দুই মাঠের মাঝখান দিয়ে হচ্ছে একটা রাস্তা, যেটা হচ্ছে 6 মাস থাকে হচ্ছে শুকনা, আর 6 মাস হচ্ছে ওই রাস্তাগুলো হচ্ছে পানির নিচে থাকে, তখন যাতায়াতের মাধ্যম থাকে হচ্ছে নৌকা। আজকে হচ্ছে এই হাওরের মাঝখান দিয়ে আসার সময় অনেকের সাথে কথা বললাম, বলতেছে এবছর হচ্ছে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে, আর বৃষ্টির সাথে পাথর হচ্ছে, যার কারণে অধিকাংশ কৃষক তাদের ফসল নিয়ে তারা খুবই হচ্ছে চিন্তিত যে এই বছর তারা ফসলটা খুব সুন্দরভাবে তুলতে পারে কিনা। এই বিষয় নিয়ে অনেক জায়গায় হচ্ছে তারা বেরি বাদ দিচ্ছে, আর হচ্ছে তাদের ফসল পাকতে আরো 1 থেকে 1.5 মাস সময় লাগবে। 1 থেকে 1.5 মাস পরে তারা ফসলটা তুলতে পারবে। গ্রামের মানুষের হচ্ছে একটা ফসল দিয়ে তারা হচ্ছে একটি বছর তারা চলে, ঠিক আছে। ওই হিসাবে আপনারা যারা কৃষক আছেন, ধান যত আগে কাটতে পারবেন ততই ভালো, ঠিক আছে। সবাই হচ্ছে ফসল নিয়ে একটু চিন্তিত থাকবেন যেন আপনার ফসলটা সঠিক সময়ে তুলতে পারেন। মোটামুটি যদি পেকে যায় তার সাথে সাথে আপনারা কাটার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে আমরা এখন ঢুকছি। তাহলে যারা হচ্ছে কৃষক আছেন সবসময় আবহাওয়ার সাথে খেয়াল রাখবেন, এবং হচ্ছে আপনারা হচ্ছে সাধ্যমতো চেষ্টা করবেন যেন হচ্ছে বন্যার পানি বা হচ্ছে পাথর পড়ার আগে আগে যেন ফসলটা কোনোভাবে যেন তুলতে পারেন। আর সবাই হচ্ছে সাবধান সতর্কতা থাকবেন, এবং কৃষি অফিসের থেকে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।